हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल ट्रैवल एंड लाइफ और आमी ममशाखा भट्टाचार्य आबारो चले एसेছি अरुणाचल प्रदेशेर चतुर्थ पर्व निये और এই পর্বে থাকবে अरुणाचल प्रदेशेर सबथेके सुंदर जायगा तावांग शहर और आस्ते आस्ते ट्रैवेलार गुटी गुटी पाए गिये चलेছে तावांग सिटिर दिके सिलाबास जसवंतगढ़ सबकिछु कमप्लीट करे एबार आमरा चलेছি आरो उपरे प्राय प्राय 10,000 फुट ऊपरे अवस्थित तावांग सिटिर दिके सुतरां संगे थाकुन देखते थाकुन। शुधु प्राकृतिक सौंदर्य नय किंबा ऐतिहासिक गुरुत्व नय, तावांग सिटी किन्तु सब समय एकटा उत्तेजनार जायगाय थाके कारण सब समय भारत और चीनेर मध्य एक ठंडा लड़ाई चले छोट्ट शहर के निये। हाँ এই সমস্ত গল্পই আপনাদের শোনাবো এই ভিডিওতে, সুতরাং সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাইকে গুড মর্নিং। আজকে তাওয়াংয়ে আমাদের সেকেন্ড দিন। কালকে রাত্রিবেলায় আমরা তাওয়াং এসে পৌঁছেছি আর আজকে আমরা অবশ্য কোথাও যাওয়া নেই, তাওয়াংয়ে সাইট সিইং আছে। এখন বাজে 10:30 আর এখনই আমরা বেরিয়ে যাচ্ছি সাইট সিনের জন্য। বেশি কিছু সাইট সিন নেই আজকে, আজকে করব শুধু বুদ্ধ পার্ক আর তাওয়াং মনেস্ট্রি যেটা মেন অ্যাট্রাকশন তাওয়াংয়ের। আরেকটা হচ্ছে একটা মেমোরিয়াল আছে, ওয়ার মেমোরিয়াল, সেটাও দেখব। তো ব্যাস এইগুলোই, তারপর তাড়াতাড়ি ফিরে আসা। তারপরে কালকে যাওয়া হবে বুমলা পাস। কালকে প্রায় সকাল সকালই বেরোতে হবে এবং বুমলা পাস এখান থেকে প্রায় অনেকটাই জার্নি। সো আমার সাথে থাকুন, দেখতে থাকুন যে তাওয়াংয়ে কী কী দেখলাম। আর শুধু আমরা যে কটা স্পট দেখছি তাছাড়াও যদি আরও স্পট থাকে সেগুলো যদি আমরা কভার না করি আপনাদেরকে লিস্ট অবশ্যই দিয়ে দেবো। যদি আপনারা তাওয়াংয়ে কখনো আসেন তাহলে অবভিয়াসলি সেগুলো ভিজিট করবেন, যেহেতু আমাদের হাতে টাইম কম। এবং সবথেকে বড় কথা হচ্ছে আমরা যেহেতু একটা ট্যুর পার্টির সাথে এসেছি, প্রবলেমটা হচ্ছে যে তারাই যেটা ঠিক করবে সেটাই আমাদেরকে করতে হবে। তো তার জন্য আমরা বেশি কিছু প্লাস মাইনাস করতে পারছি না, বুঝতেই পারছেন। তো আপনারা যদি নিজেরা আসেন তো নিজেদের মতো প্ল্যান করতে পারেন। যদি আপনারা ট্যুর পার্টির সাথে আসেন তাহলে আপনারা সেরকমভাবে প্ল্যান করবেন, সেটা টোটালি ডিপেন্ডস অন ইউ। সো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। এখন আমরা রয়েছি তাওয়াং সিটির একদম কেন্দ্রবিন্দুতে আর আমাদের ভাগ্যবশত হোটেলটা ছিল একদমই তাওয়াং সিটির কেন্দ্রবিন্দুতে। সুতরাং একটু সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম জায়গাটাকে এক্সপ্লোর করতে। হ্যাঁ, আঙুল দিয়ে যে হোটেলটাকে পয়েন্ট করছি সেটাই ছিল আমাদের হোটেল। আর ঠিক হোটেলের সামনে এরকম একটা সুন্দর একটা প্রেয়ার ওয়েলস ছিল, যেটা সবথেকে গুরুত্ব হচ্ছে 24/7 আওয়ার্সে ঘুরে যাচ্ছে। কিভাবে সারা দিন সারা রাত ঘুরে যাচ্ছে আমি জানি না, তবে আমি যখনই দেখছিলাম তখনই ঘুরে যাচ্ছিল। যাই হোক, মোটামুটি জায়গাটাকে একটু ঘুরেই আমরা আবারও এগিয়ে গেলাম আমাদের হোটেলের দিকে, কারণ আমাদের ট্রাভেলার রেডি হয়ে গেছিলো আর আমরা আজকে যাব তাওয়াং সিটির সাইট সিনের জন্য। সুতরাং দেরি না করে আমরা তাড়াতাড়ি উঠে পড়লাম গাড়িতে। তো 10টা নাগাদ আমরা শুরু করলাম আমাদের যাত্রা। আর এই তাওয়াং সিটির সাইট সিনের সাথে সাথে আমাদের বৃষ্টি উপভোগ করতে হবে, সেটা আমরা পরিষ্কার বুঝে গেছি, কারণ ঝিরিঝিরি বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। আমরা যাব আরেকটু ওপরে এবং সেখান থেকে নাকি খুব সুন্দর তাওয়াং সিটিকে দেখা যায়। চলুন দেখি কি দেখা যায়। অবশেষে সেই অরুণাচল প্রদেশের তাওয়াং সিটি, বহু আলোচিত বহু প্রতীক্ষিত এই জায়গা। কেন জানেন? 10,000 ফুট উপরে অবস্থিত এই তাওয়াং সিটি শুধু প্রাকৃতিক সৌন্দর্য, বৌদ্ধ বিহার আর সমৃদ্ধ সাংস্কৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়। তাওয়াং সিটি সবসময় একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে এবং খুবই উত্তেজনাপূর্ণ একটা জায়গায় থাকে। কারণ জানেন কেন? কারণ এই তাওয়াং সিটি ভারত আর চীনের মধ্যে সবসময় একটা ঠান্ডা যুদ্ধের কারণ। কখনো কখনো চীন দাবি করে তাওয়াং তাদের
আবার কখনো কখনো ভারত দাবি করে তাওয়াং তাদের। সুতরাং এইসব কন্ট্রোভার্সিয়াল কথায় না গিয়ে আমরা তো শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি, আর আমার সাথে সাথে আপনারাও ঘুরে দেখুন অরুণাচল প্রদেশের সবথেকে সুন্দর জায়গা তাওয়াং। তাওয়াং সাইটসিনের সবথেকে প্রথম যে স্পট ছিল সেটা ছিল তাওয়াং বুদ্ধ পার্ক। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উপরে অবস্থিত এই জায়গার সবথেকে মেন আকর্ষণ ছিল ভগবান বুদ্ধের একটি সুউচ্চ মূর্তি, যা প্রায় 18 মিটার মানে 60 ফুট উচ্চতায় দাঁড়িয়ে আছে। সোনালী ব্রোঞ্জ দিয়ে তৈরি এই মূর্তিটি এত সুন্দর যে আপনাদের মন জড়িয়ে যাবে। তাওয়াং শহরের যেখানেই যান না কেন এই সুন্দর সুবিশাল মূর্তিটিকে আপনি যেখান থেকে খুশি দেখতে পারবেন। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এই মূর্তিটির চারিপাশে অনেক অনেক প্রেয়ার ওয়েলস রয়েছে, ছোট বড় প্রচুর প্রেয়ার ওয়েলস। শুধু প্রেয়ার ওয়েলস নয়, বৌদ্ধ মূর্তিও অনেক ধরনের বৌদ্ধ মূর্তি রয়েছে এই এলাকাটায়। আর এলাকাটা এতই উঁচু যে সেখান থেকে তাওয়াং সিটির একটা সুন্দর ভিউ পাবেন আপনারা। বিভিন্ন ধরনের রং, বিভিন্ন ধরনের নকশা দিয়ে অলঙ্কৃত এই বুদ্ধ মূর্তির ঠিক নিচেই রয়েছে একটা প্রার্থনা গৃহ। চলুন তার ভিতরে ঘুরে আসি। অক্টোবর মাসে তাওয়াং সিটিতে এই মনেস্ট্রি মানে তাওয়াং মনেস্ট্রিকে ঘিরে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেই সময় নাকি বুদ্ধ পার্ক খুব সুন্দরভাবে সেজে ওঠে। বহু পর্যটক শরণার্থীরা সেই সময় ভিড় করে এই তাওয়াং সিটিতে, আর বুদ্ধ পার্কের এই জায়গাটায় নাকি দাঁড়ানো যায় না। ভাবুন কি অবস্থা। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা প্রার্থনা গৃহ থেকে বেরিয়ে এলাম, আর এরপর আমরা যাব আমাদের নেক্সট পয়েন্ট। দেখি কোথায় নিয়ে যাওয়া যায়। বুদ্ধ পার্ক ছাড়তেই আবারও ঝিরিঝিরি বৃষ্টি, আর সেই বৃষ্টিকে সাথে নিয়ে আমাদের ট্রাভেলার এগিয়ে চলল আমাদের তাওয়াং সিটির নেক্সট পয়েন্টের দিকে। হ্যাঁ, আমরা যাব সেই অতি প্রতীক্ষিত অতি সুন্দর জায়গা এবং সবথেকে সুন্দর জায়গা তাওয়াং মনেস্ট্রি। শুনেছি তাওয়াং মনেস্ট্রি শুধু ভারতেরই না, ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি হচ্ছে এই তাওয়াং মনেস্ট্রি। তো আমার সাথে থাকুন আর ঘুরে দেখুন তাওয়াং মনেস্ট্রি। এত উঁচুতে এবং এত বড় জায়গায় তাওয়াং মনেস্ট্রি রয়েছে যে একটা ভিডিওতে এই তাওয়াং মনেস্ট্রির সম্পূর্ণ বিবরণ দিতে গেলে ভিডিও লেন্থ প্রচুর বড় হয়ে যাবে। তাই জন্য আমি এর একটা আলাদা ভিডিও তৈরি করব এবং শেয়ার করব আপনাদের সাথে। মোটামুটি একটা ছোট্ট বিবরণ থাকলেও আপনাদের জন্য। দেখতে থাকুন। গুটি গুটি পায়ে ঢুকে গেলাম তাওয়াং মনেস্ট্রির ভিতরে। সত্যি বলছি, চোখগুলো যেন জুড়িয়ে গেল। কি বিশাল বৌদ্ধ মূর্তি! এত বড় বিশাল বৌদ্ধ মূর্তি আমি এই জীবনে প্রথম দেখলাম। এবং তাওয়াং মনেস্ট্রির আরেকটা যে জিনিস দেখার মতো সেটা হলো মনেস্ট্রির একটি দোতলা আছে, পাশেই একটা সিঁড়ি আছে, সেই সিঁড়িতে উঠে যেতে হবে আপনাদের দোতলায়। আর বসার প্রচুর জায়গা, কারণ তাওয়াং মনেস্ট্রির পরিধি এত বেশি যে একসাথে অনেক মঙ্করা বসে এখানে তাদের শিক্ষা হোক বা বৌদ্ধতন্ত্রের সাধনা হোক করতে পারবে। এবং সেখানে গিয়ে আমি দেখলাম কিছু বৌদ্ধ সন্ন্যাসী বসে আছেন এবং তারা সেখানে বসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন।
যাই হোক, পাশের সিঁড়ি দিয়ে এবার গুটি গুটি পায়ে উপরে উঠে গেলাম দোতলায়। দোতলা থেকে দেখতে বৌদ্ধ মূর্তিটাকে সত্যি খুব সুন্দর লাগছিল, আরও কাছ থেকে দেখা যাচ্ছিল। একতলা হোক কিংবা দোতলায়, এত সুন্দর বিভিন্ন কালার দিয়ে নকশা করা রয়েছে এবং বিভিন্ন ছবি আঁকা হয়েছে যেন মন আপনাদের জুড়িয়ে যাবে। এই তাওয়াং মনেস্ট্রির গুরুত্ব কিন্তু খুব অপরিসীম, কারণ ঐতিহাসিকভাবে এই বৌদ্ধবিহার জড়িয়ে আছে ষষ্ঠ দালাই লামার জীবনের সাথে, এবং জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি এসেছিলেন এবং এখানে এসে তার জীবনের বহু টাইম কাটিয়েছিলেন। শোনা যায় এশিয়ার সবথেকে বৃহত্তম বৌদ্ধ মঠ হচ্ছে এই তাওয়াং মনেস্ট্রি। শোনা যায় 17 শতকে মেরা লামা লোন্দ্রেক দ্যাৎসো নামে একজন বৌদ্ধ সন্ন্যাসী এই মঠটি নির্মাণ করেন। শোনা যায় তাওয়াং সিটির যে মানে তা মানে হচ্ছে ঘোড়া, আর ওয়াং মানে হচ্ছে নির্বাচিত, এবং কথিত আছে নাকি মঠটির যে নির্মাণকর্তা তার ঘোড়া নাকি এই জায়গাটাকে নির্বাচন করেছিলেন, এবং ভগবানের এখানে বাস এই ধারণায় এই নির্মাণকারী এখানে এই মঠটি নির্মাণ করেন। সত্যি জেনেও কত ভালো লাগে। তাওয়াং মনেস্ট্রির সাথেই একদম পাশেই রয়েছে একটি সুন্দর মিউজিয়াম, এবং আপনারা যদি চান তো তাওয়াং সিটি মানে তাওয়াং মনেস্ট্রি থেকে বেরিয়ে আপনারা ঘুরে আসতে পারেন সেই মিউজিয়ামে। 20 টাকা পার হেড দিয়ে আপনাদের চলে যেতে হবে সেই একদম মিউজিয়ামের ভেতরে, এবং এই মিউজিয়ামের ভেতরেই বহু জিনিস আছে যেগুলো বৌদ্ধ ধর্মে ইউজ করা হয়। এবং সবথেকে বড় কথা, অক্টোবর মাসে যে বিশাল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যে সময় পৃথিবীর বিভিন্ন বৌদ্ধ মঠ থেকে সন্ন্যাসীরা আসেন, এখানে যোগদান করেন, তাদের ব্যবহৃত জিনিস এবং সেই অনুষ্ঠানে যে নৃত্য পরিবেশন করা হয়, তার যে মুখোশ, সেই সব জামা কাপড়, এবং বিভিন্ন সময় বিভিন্ন বিশিষ্ট মানুষরা এই তাওয়াং মনেস্ট্রিতে এসেছেন, ভিজিট করেছেন, তাদের বিভিন্ন রকমের ছবি এবং তাদের স্বাক্ষর করা বিভিন্ন কাগজপত্র সবই রয়েছে এই মিউজিয়ামে। সুতরাং একটু হাতে সময় নিয়ে আসতে হবে এবং ধৈর্য সহকারে প্রত্যেকটা পুঁথি পড়তে হবে এবং দেখতে হবে যে কী কী জিনিস রাখা আছে, এবং আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের মন জুড়িয়ে যাবে। প্রায় বহু সময় কাটানোর পর, প্রায় 1.5 ঘন্টার ওপর কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম মিউজিয়াম থেকে। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন। তাওয়াং মনেস্ট্রি থেকে বেরিয়ে আসার সময় চারদিকে প্রচণ্ড কুয়াশা, কিছুই দেখা যাচ্ছিল না, বরঞ্চ কাছের পাহাড়টাই চোখে পড়ছিল না। কিন্তু শুনেছিলাম তাওয়াং মনেস্ট্রি যেখানে অবস্থিত সেই জায়গা থেকে প্রকৃতির যে সৌন্দর্য দেখা যায় সেটা নাকি আর কোথাও দেখা যায় না। যাই হোক, একরকম মন খারাপ নিয়েই বেরিয়ে পড়লাম। তাওয়াং শহরে গেলে দুটো জিনিস কিন্তু আপনারা যেখানেই যান না কেন দেখতে পাবেন, একটা হচ্ছে তাওয়াং মনেস্ট্রি আর একটা হচ্ছে বুদ্ধ পার্কের শিশু বিশাল বুদ্ধ মূর্তি। শহরের যে কোনো প্রান্ত থেকে দৃশ্যমান এই দুটি জিনিস। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন তাওয়াং ওয়ার মেমোরিয়াল। ওয়ার মেমোরিয়ালের সামনে থেকেও দেখা যাচ্ছিল তাওয়াং মনেস্ট্রিকে। এবার ওয়ার মেমোরিয়ালের পালা। আস্তে আস্তে এগিয়ে গেলাম আমরা সেই সুন্দর সাদা স্মৃতিসৌধর দিকে। বেশ কয়েকটি সিঁড়ি পেরিয়ে আমরা অবশেষে পৌঁছলাম একদম সামনে। ফলকে লেখা ছিল 1962-তে যে সাংঘাতিক যুদ্ধ হয়েছিল চীনের সাথে, সেই যুদ্ধে
অবশেষে ভারতীয় সৈন্যরা জয়লাভ করলেও প্রায় 2500-এর কাছাকাছি ভারতীয় সৈন্যরা প্রাণত্যাগ করেছিল এই যুদ্ধে, ঠিক একদম এই জায়গায় তাওয়াং শহরে। তাই তাদের স্মৃতিতেই তৈরি হয়েছে এই সুবিশাল সাদা রঙের স্মৃতিসৌধ। প্রচুর ছবি, সেই সময় তোলা প্রচুর ছবি, যেগুলো সাদা কালো ছবি রয়েছে এই মিউজিয়ামের ভেতরে। প্রত্যেকটা ফলক যদি পড়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি সাহসিকতার আর বীরত্বের পরিচয় দিয়েছিল আমাদের ভারতীয় সৈন্যরা। সেই সময় বিভিন্ন অফিসার্সরা এবং সে সময় যে 2500 সৈন্য মোতায়েন ছিল, সেই সৈন্যদের যে অসীম সাহসের পরিচয় দিয়েছিল তারই বিবরণ পাবেন এইসব ফলকে। এই তাওয়াং ওয়ার মেমোরিয়ালের গুরুত্ব কিন্তু অপরিসীম এবং এই ওয়ার মেমোরিয়ালের মাহাত্ম্য কিন্তু একটি ভিডিওতে বর্ণনা করবার মতো নয়। তাই এই তাওয়াং ওয়ার মেমোরিয়ালের ভিডিও আসবে আলাদা, সুতরাং আপনারা অপেক্ষা করবেন, অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। এই সাদা স্মৃতিসৌধের ভেতরে বর্ণিত বিভিন্ন বিবরণ পড়লে আপনাদের যেন একটু মন খারাপ হয়ে যাবে। বিভিন্ন সেনাবাহিনীর তাদের আত্মত্যাগ পড়ে আপনাদের মন যেন একটু খারাপই হয়ে যাবে। যাই হোক, অনেক মন খারাপ নিয়েই আমরা অবশেষে বেরিয়ে এলাম এই স্মৃতিসৌধ থেকে, এবং আবারও সে অপরূপ সৌন্দর্য, এই সৌন্দর্য আবারও চোখের সামনে দেখে সব ভুলে গেলাম। বেলা প্রায় অনেকটাই গড়িয়েছে, আর যেহেতু আজকে আমাদের তাওয়াং সিটির শুধু সাইট সিন ছিল, সুতরাং আমাদের লাঞ্চ হোটেলে গিয়ে করতে হবে। তাই অবশ্যই মোটামুটি কিছু সময় কাটিয়ে আবার ফিরে আসা হোটেলে। একবার লাস্ট তাওয়াং সিটিকে চোখ বুলিয়ে আমাদের ফিরে যাওয়ার পালা। আর অবশ্যই তাওয়াং সিটির সবথেকে মেন অ্যাট্রাকশন তাওয়াং মনাস্ট্রিকে আরেকবার চোখ বুলিয়ে নেওয়া। তাওয়াং ওয়ার মেমোরিয়ালের কাছেই একটি লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা করা হয়েছে এবং সেনাবাহিনীর দ্বারাই সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে এই লাইট অ্যান্ড সাউন্ডের। 1962 পুরো ওয়্যারটাকে এখানে খুব সুন্দরভাবে ডেমনস্ট্রেট করা হয়, এবং যদি তাওয়াংয়ে ঘুরতে যান তাহলে এই লাইট অ্যান্ড সাউন্ড আপনারা কখনোই মিস করবেন না। এবং সন্ধ্যে থেকে বিভিন্ন টাইমের শো হয় এবং আপনারা 50 টাকার বিনিময়ে টিকিট কেটে আপনারা দেখে নিতে পারেন এই লাইট অ্যান্ড সাউন্ড শো। এবং আমরাও গেছিলাম, এবং মোটামুটি যেহেতু লাস্ট শো ছিল তাই শো শেষ করে আমাদের হোটেল আসতে প্রায় রাত 10:30 বেজে গেছিলো। আর আমাদের ভীষণ ভালো লেগেছিল এই লাইট অ্যান্ড সাউন্ড। প্রায় ঘড়িতে 10:40 আর ফিরে এলাম আমাদের হোটেলে। আর তাড়াতাড়ি ডিনার সেরে অবশ্যই তাড়াতাড়ি বিশ্রাম, কারণ আমাদের কালকে রয়েছে সবথেকে ইন্টারেস্টিং বুমলা পাস, আর এই বুমলা পাস দেখার ইচ্ছা আমার অনেক দিনের। তো সুতরাং গুড নাইট আপনাদেরকে, আর অবশ্যই দেখবেন আমার পরবর্তী ভিডিও বুমলা পাসের ওপর। সুতরাং সবাইকে ধন্যবাদ।